আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবুল কালাম আজাদ। আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো নবম দশম শ্রেণীর পাঞ্চুয়েশন মার্কস। নবম দশম শ্রেণীতে পাঞ্চুয়েশন মার্কস হতে 5 নম্বরের জন্য প্রশ্ন থাকে। তো বোর্ড প্রশ্নগুলো আমরা বিশ্লেষণ করলে দেখতে পাই যে পাঞ্চুয়েশন মার্কস হতে দু ধরনের প্রশ্ন আসে। একটি হলো জেনারেল স্টাইলে আসে, আরেকটি হলো ন্যারেটিভ স্টাইলে আসে। তবে অধিকাংশ প্রশ্নই ন্যারেটিভ স্টাইলে হয়ে থাকে। তো আজকে আমরা ন্যারেটিভ স্টাইলের পাঞ্চুয়েশন মার্কস কীভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো ফার্স্টে আমরা ডিফারেন্ট পার্টস অফ ডাইরেক্ট স্পিচ অর্থাৎ প্রত্যক্ষ বর্ণনার বিভিন্ন অংশ নিয়ে আমরা প্রথমে জানব। যেহেতু ন্যারেটিভ স্টাইলে আসবে তাহলে আমাদের প্রত্যক্ষ স্পিচের বিভিন্ন অংশ সম্বন্ধে জানতে হবে। তো আমরা জানি ডাইরেক্ট স্পিচের দুইটা অংশ থাকে, একটা হলো রিপোর্টিং ক্লজ, আরেকটি হলো রিপোর্টেড ক্লজ। তাইলে আমরা এখান থেকে জানতে পারলাম যে ডাইরেক্ট স্পিচের দুইটা অংশ, একটা হলো রিপোর্টিং ক্লজ আর একটা হলো রিপোর্টেড ক্লজ। তো রিপোর্টিং ক্লজ কোনটা? যেমন এখানে বলা আছে রানা সেড টু মি, এটাকে বলা হয় রিপোর্টিং ক্লজ। আর ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা রয়েছে আই এম লার্নিং মাই লেসন, এটাকে বলা হয় রিপোর্টেড ক্লজ। তাহলে রিপোর্টিং ক্লজ আর রিপোর্টেড ক্লজ আমরা কিভাবে বুঝবো? অর্থাৎ রিপোর্টিং ক্লজে সাধারণত বক্তা ও শ্রোতা অথবা শুধু বক্তা উল্লেখ থাকে, আর রিপোর্টেড ক্লজে বক্তা শ্রোতাকে কি বলল সেই কথাটা উল্লেখ থাকে। তো সাধারণত রিপোর্টিং ক্লজটা বসে আগে আর রিপোর্টেড ক্লজটা বসে পরে, তবে মাঝে মাঝে রিপোর্টেড ক্লজটা সামনেও আসতে পারে। যেমন আমরা দ্বিতীয় উদাহরণটাতে এখানে হোয়াট ডু ইউ লার্ন সেড রানা, তো এই অংশে রিপোর্টেড ক্লজটা কিন্তু প্রথমে বসছে। তো এই প্রথম অংশটা হচ্ছে আমাদের রিপোর্টেড ক্লজ আর দ্বিতীয় অংশটা হচ্ছে রিপোর্টিং ক্লজ। তো আমাদের এখান থেকে খেয়াল রাখতে হবে যে রিপোর্টিং ক্লজ কোনো বাক্যের প্রথমেও বসতে পারে আবার পরেও বসতে পারে। রিপোর্টেড ক্লজ পরেও বসতে পারে আবার আগেও বসতে পারে। তবে সাধারণত আমাদের রিপোর্টিং ক্লজটা বসে আগে আর রিপোর্টেড ক্লজটা বসে পরে। আর এই রিপোর্টেড ক্লজটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সেন্টেন্স হয়ে থাকে, আর এই সেন্টেন্স অনুযায়ী আলাদা আলাদা এখানে বিরাম চিহ্ন বসে। তো সাধারণত রিপোর্টিং ক্লজের পরে বসে কমা, আর রিপোর্টেড ক্লজটা থাকে ইনভার্টেড কমার মধ্যে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। আর রিপোর্টেড ক্লজের প্রথম লেটারটাই ক্যাপিটাল লেটার হয়ে থাকে, আর রিপোর্টেড ক্লজের সেন্টেন্স অনুযায়ী আলাদা বিরাম চিহ্ন বসে। যেমন এই সেন্টেন্সটা আই এম রিডিং মাই লেসন অ্যাসার্টিভ, এখানে ফুল স্টপ দেওয়া হয়েছে, আর অ্যাসার্টিভের পরে তো আমরা সাধারণত জানি ফুল স্টপ হয়। তাহলে এই হচ্ছে আমাদের রিপোর্টিং অর্থাৎ ডাইরেক্ট স্পিচের বিভিন্ন অংশ। তাহলে আমরা জানতে পারলাম যে ডাইরেক্ট স্পিচের দুইটা অংশ, একটা রিপোর্টিং ক্লজ আর একটা হচ্ছে রিপোর্টেড ক্লজ। তো রিপোর্টিং ক্লজটা সাধারণত সামনে বসে আর রিপোর্টেড ক্লজটা পরে বসে, তবে মাঝে মাঝে রিপোর্টেড ক্লজটাও সামনে বসতে পারে, রিপোর্টিং ক্লজটা পরে বসতে পারে। এবার এখন আমরা আলোচনা করব যে রিপোর্টেড ক্লজের সেন্টেন্স অনুযায়ী বিভিন্ন ধরনের পাঞ্চুয়েশন মার্কস হয়, তাহলে সেই পাঞ্চুয়েশন মার্কসগুলো কি কি হয়। তো চলুন শুরু করি আমরা। ফার্স্ট 1 নম্বর জেনারেল রুলসে রয়েছে রিপোর্টিং ক্লজের পরে কমা বসে, যেটা আমরা প্রথমে বলেছি যে রিপোর্টিং ক্লজের পরে কমা বসে। তবে রিপোর্টিং ক্লজটি যদি রিপোর্টেড ক্লজের পরে বসে তাহলে রিপোর্টিং ক্লজের পরে ফুল স্টপ বসে। অর্থাৎ সাধারণত রিপোর্টিং ক্লজটা রিপোর্টেড ক্লজের সামনে বসে, সামনে বসলে কমা দিতে হয়। আর রিপোর্টিং ক্লজটা যদি রিপোর্টেড ক্লজের পরে বসে তাহলে দিতে হবে ফুল স্টপ। তাহলে সাধারণ এই নিয়মটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা আসবে, রিপোর্টেড ক্লজটি ইনভার্টেড কমার মধ্যে থাকে। তো আমরা দেখেছি যে উদাহরণটাতে উপরের যে রিপোর্টেড ক্লজ সবসময় কিসের মধ্যে থাকে? ইনভার্টেড কমার মধ্যে থাকে, আর ইনভার্টেড কমার প্রথম লেটারটাই হয় ক্যাপিটাল লেটার। তাহলে এইটা গেল 2 নাম্বার। 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে রিপোর্টেড ক্লজের প্রথম ওয়ার্ডের প্রথম বর্ণটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, যেটা আমরা অলরেডি বলে ফেলেছি যে রিপোর্টেড ক্লজ ইনভার্টেড কমার মধ্যে থাকে আর ইনভার্টেড কমার প্রথম লেটারটি হবে ক্যাপিটাল লেটার। 4 নম্বরে যে বিষয়টা বলা আছে রিপোর্টেড ক্লজের সেন্টেন্স অনুযায়ী আলাদা আলাদা বিরাম চিহ্ন বসে। অর্থাৎ রিপোর্টেড ক্লজের সেন্টেন্স আমাদের সাধারণত 5 ধরনের হয়ে থাকে, অর্থাৎ অর্থভেদে যে 5 ধরনের সেই 5 ধরনের হয়ে থাকে। তাহলে সেন্টেন্সগুলো কি কি আমরা দেখি। তাহলে সেন্টেন্সগুলো হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ,
ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। অর্থাৎ রিপোর্টেড ক্লজ যদি আমাদের এই সেন্টেন্সগুলো হয় তাহলে অ্যাসার্টিভ হইলে ফুল স্টপ বসবে রিপোর্টেড ক্লজের পরে, ইন্টারগেটিভ হলে কোয়েশ্চেন মার্ক, ইম্পারেটিভ হলে ফুল স্টপ, অপটেটিভ হলে ফুল স্টপ, আর এক্সক্লেমেটরি হলে নোট অফ এক্সক্লেমেশন বসে। চলেন আমরা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি। যেমন প্রথম উদাহরণটা দেওয়া আছে, জেরিন সেড আই এম রিডিং আ বুক। তাহলে এখানে আমরা বলছি যে বক্তা ও শ্রোতা অথবা শুধু বক্তা যে অংশটা থাকে উল্লেখ থাকে এটাকে বলা হয় রিপোর্টিং ক্লজ। তাহলে এই বাক্যে রিপোর্টিং ক্লজ হচ্ছে জেরিন সেড, আর রিপোর্টিং ক্লজের পরে সাধারণত কি বসে, কমা। তাহলে এখানে আমরা কমা দেওয়াই আছে। তারপরে যে রিপোর্টেড ক্লজ, তো রিপোর্টেড ক্লজ কিসের মধ্যে থাকে, ইনভার্টেড কমার মধ্যে রয়েছে এই যে। আর যেহেতু আই এম রিডিং আ বুক অ্যাসার্টিভ, আর অ্যাসার্টিভের পরে কি হয়, ফুল স্টপ, এই যে ফুল স্টপই দেওয়া আছে। আর ইনভার্টেড কমার প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়, আই ক্যাপিটাল লেটারই দেওয়া আছে। এই ছিল প্রথম উদাহরণটা। আমরা যদি দ্বিতীয় উদাহরণটা লক্ষ্য করি, যেমন এইখানে ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, ডু ইউ নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তারপরে কোয়েশ্চেন মার্ক, তারপরে ক্লোজিং ইনভার্টেড কমা, সেড দ্য টিচার। তো এখানে লক্ষ্য করুন এবার কিন্তু রিপোর্টেড ক্লজটা আগে বসছে, এটা কিন্তু রিপোর্টেড ক্লজ। আর আমরা জানি রিপোর্টেড ক্লজ সবসময় কিসের মধ্যে থাকে, ইনভার্টেড কমার মধ্যে থাকে, যে ইনভার্টেড কমা দেওয়া আছে। আর রিপোর্টেড ক্লজের সেন্টেন্স অনুযায়ী আলাদা বিরাম চিহ্ন বসে, যেহেতু এটা ইন্টারগেটিভ সেন্টেন্স এজন্য কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে। আর যেহেতু ওনার অর্থাৎ বক্তার কত বক্তব্য শেষ, তাহলে ইনভার্টেড কমা ক্লোজ। আর তারপরে দেওয়া আছে রিপোর্টিং ক্লজটা। আর রিপোর্টিং ক্লজ যদি রিপোর্টেড ক্লজের পরে বসে তাহলে ফুল স্টপ দিতে হবে, যে ফুল স্টপ দেওয়া আছে। পূর্বে বসলে কমা দিতে হবে, আর পরে বসলে ফুল স্টপ। এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে। আচ্ছা, ছিল বি উদাহরণ। তৃতীয় উদাহরণটা যদি দেখি আমরা, দ্য টিচার সেড টু দ্য বয়। তাহলে এখন কিন্তু রিপোর্টিং ক্লজটা আগে বসছে রিপোর্টেড ক্লজের, এই জন্য এখানে কমা দেওয়া হয়েছে। আর রিপোর্টেড ক্লজ তো ইনভার্টেড কমার মধ্যে থাকে, এই যে ইনভার্টেড কমার মধ্যে রয়েছে। আর ইনভার্টেড কমার প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়, এই যে ক্যাপিটাল লেটার দেওয়া আছে। লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড। তাহলে লার্ন টু বি অনেস্ট ফ্রম ইউর বয়হুড এটা কিন্তু একটা ইম্পারেটিভ, আর ইম্পারেটিভের উপর সাধারণত কি বসে আমরা জানি, ফুল স্টপ, এই যে ফুল স্টপ দেওয়া আছে, তারপরে ইনভার্টেড কমা ক্লোজ হলো। এই ছিল আমাদের তৃতীয় উদাহরণটা। চতুর্থ উদাহরণটা যদি লক্ষ্য করি, ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন। তো খেয়াল করুন এবার কিন্তু রিপোর্টিং ক্লজটা আগে বসছে। আর আমরা জানি রিপোর্টিং ক্লজ আগে বসলে কমা বসে, যে কমা দেওয়া আছে, তারপর রিপোর্টেড ক্লজটা আসছে। আর রিপোর্টেড ক্লজ কিসের মধ্যে থাকে, ইনভার্টেড কমার মধ্যে, এই যে ইনভার্টেড কমার প্রথম লিখলাম আমরা। আর প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়, যে ক্যাপিটাল লেটারই লিখে আছে, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। যেহেতু অপটেটিভ, আর অপটেটিভের পরে আমরা জানি কি হয়, ফুল স্টপ, তারপরে আমরা ক্লোজিং ইনভার্টেড কমা ব্যবহার করলাম। এই ছিল চতুর্থ উদাহরণটা। আমরা যদি পঞ্চম উদাহরণটা লক্ষ্য করি, রাকিব সেড হোয়াট আ ফুল আই এম। তো খেয়াল করুন এখানেও কিন্তু রিপোর্টিং ক্লজটা প্রথমেই বসছে। আর রিপোর্টিং ক্লজ যদি সামনে বসে আমরা জানি তারপরে কি দিতে হয়, কমা। আর রিপোর্টেড ক্লজ ইনভার্টেড কমার মধ্যে থাকে, এই যে ইনভার্টেড কমা দিয়ে দিলাম। আর ইনভার্টেড কমার প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হয়, এখানে ক্যাপিটাল রয়েছে। আর যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এক্সক্লেমেটরির শেষে আমরা জানি কি হয়, আবেগ চিহ্ন, আমরা আবেগ চিহ্ন দিলাম, তারপর ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। এই হচ্ছে আমাদের ন্যারেটিভ স্টাইলে পাঞ্চুয়েশন মার্কস। এ হচ্ছে সাধারণ রুলসগুলো। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আরও কিছু নিয়ম নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্তই সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।